যা যা যা, ভাগ আমার সামনে থেকে। তোর সাহস কি করে হলো এখানে আসবার মনে? কুকুর, ছাগল, ভেড়া, আইসে গেট আউট। আমি তোর মুখ দেখতে চাই না। বাস, এই পাওয়ার, এই পাঞ্চ ডায়লগে দিতে হয়। আরে রাইটার লিখে দেয়, সেটাকে প্রপার মডুলেশন, এক্সপ্রেশন আর একটু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেলিভারি করাটা অ্যাক্টরের কাজ। এগুলো না করে খালি দোল খেলার ছুটি চাইলে হবে? আরে মুখের দিকে তাকিয়ে আছিস কেন? যা, 15 মিনিটের ব্রেক দিলাম, আমি আমার ভাগনার সাথে দুটো কথা বলবো। মামা মামা তোমার চটি। ডান পায়, ও হ্যাঁ। ডান পায়। কি তোকে মারলো কে? কি? ও, জামায় রং লেগেছে। ও শুধু জামায় নয় মামা, হ্যাঁ, জামা থেকে চুইয়ে বুকের গভীরে গিয়ে হৃদয়ের রংটাকে লাল করে ফেলেছে। তাহলে এতদিন পরে তোর বাপ তোর গলার ফাঁসটা খুলে। হ্যাঁ, বস। বাবা ফাঁস খোলার কে? আমি নিজেই দড়িটাকে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছি। হ্যাঁ, আমি আর কোথাও যাবো না মামা, আজকের পর থেকে আমি এখানেই থাকবো। ওকে, নো প্রবলেম। জানো, এই 22 বছর ধরে বাবা আমাকে ইচ্ছে মতন দৌড় করিয়েছে, ইচ্ছে মতন হাঁটিয়েছে, আমার ঠ্যাং ভেঙেছে, অন্যের ঠ্যাং ভাঙতে পাঠিয়েছে, তাও ঠিক ছিল। হঠাৎ করে একটা ব্যাটা মুখো মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে দিল। কোনো মানে হয়? হে, ওটা তোর বাপ নয়, একটা চাপ। হ্যাঁ। আমার বোনটা যদি বেঁচে থাকতো তাহলে এই দিন দেখতে হতো না। ঠিক আছে ভাগনা, আজ থেকে তোর আধার কার্ড, ঠিকানা ধনা মামার বাড়ি। সানি, ওফ, আজকের মনটা পুরো সানি ওয়েদারের মতন সানি সানি হয়ে গেছে। সানি, ওফ, আজ দিন হ্যাঁ সানি সানি সানি। এই, এই, হ্যাঁ? সানি। ওফো, কেন চাচাচ্ছ? তোমাকে কতবার বলেছি না আমার নাম সানি নয় সায়নী। হ্যাঁ, আমি সানি থেকে আবার সায়নী হয়ে গেছি, আর লায়ন থেকে আবার সিংহ। সিংহ? আচ্ছা ছাড়ো, বলো তো আমাকে কেমন লাগছে? ক্যা বাত! পুরো একটা বম লাগছে তোমাকে। ইচ্ছে করছে যেন পাকিস্তান বর্ডারে রেখে চলে আসে। পরিসীমায় থাকো ভাগনা, পরিসীমায় থাকো। ও তোমার মামি। মামি? হ্যাঁ ও আমার মামি। হ্যাঁ, তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে? কেন? মামা, আমিও কিন্তু রাতের ফাংশন আইটেম ডান্স দেখি। কোন শাস্ত্রে লেখা আছে আইটেম ডান্সার মামি হতে পারে না? সেটাও ঠিক হতে পারি। তার মানে আইটেম ডান্সার সানি লায়ন এখন আমার মা, আমি সায়নী। জানো মামা, আমাদের পাড়ায় একটা খুব হিট গান হতো সানি লায়নের। কি জানো? আছে আছে। কি জানো? হ্যাঁ, ये दुनिया पित्तल दी, ये दुनिया पित्तल दी, बेबी डॉल में सोने दी, ओ बेबी डॉल में सोने दी, ओ बेबी डॉल में सोने दी, ओ बेबी डॉल में सोने दी, ये পরিসীমায় থাকো। আরে তোমার মামি হয়তো পরিসীমায় ওফো, তুমি চুপ করো। এই শোনো, আমি তোমাকে যেন কোথাও দেখেছি। আরে মনে আছে ওই যে, আরে ভজনকার গাজন মেলায়। মামা জানো, মামির কোল্ড ড্রিঙ্কস আমি 1 পেগ দারু মিশিয়ে দিয়েছিলাম। আরে এক পেগে ওর কিচ্ছু হয় না। জানি। 4 পেগ ভোদকা, কাম উসকা রোজ কা। সে তো আমি মামির রেসপেক্টে আমি 4 বদলে 1 বলে ফেলেছিলাম। ঠিক আছে ঠিক আছে, শোনো, এ আমার ভাগনা, ও, এখানে আজ থেকে থাকবে। এখানে থাকবে? দ্যাটস গ্রেট, ভালো কথা। তোমরা হাসছিস কেন? প্রণাম কর। প্রণাম? আরে তোর সমবয়সী হলে কি হবে? মানুষের কাছে মামি মায়ের মতো, মা মামি মানু। মামাই মানুষ। যা প্রণাম কর। হ্যাঁ। এই দাঁড়া। ঠিক আছে ঠিক আছে, এবার বল এখানে তুই করবি কি? মামা, ছোকরি তো দেখ লিয়া, আব নকরি চাইয়ে। তুমি যা বলবে তাই করবো, শুধু তোমার ওই নাটকটা বাদ দিয়ে প্লিজ, ওটা আমার দ্বারা হবে না। ঠিক আছে, তোর জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আমার একটা পরিচিত বন্ধু আছে, কেষ্ট। কেষ্ট? হ্যাঁ, তাকে বলে খাপে খাপ 50 পাপ কাজ দিয়ে দেবো। হ্যাঁ, কেষ্ট? কোন কেষ্ট? সে বিরাট ক্ষমতাবান, তার দুটো প্রজেক্ট একসঙ্গে চলে। কেষ্ট,
কেষ্ট চোখ খুলো কেষ্ট। মুকুল তাড়াতাড়ি আয়, তোর জামাই বাবু। আরে কি হলোটা কি? চেঁচাচ্ছিস কেন সকাল সকাল? আরে নিঃশ্বাস নিচ্ছে, মালটা বেঁচে আছে। চুপ কর, খালি বাজে কথা। কেষ্ট ওঠো। কি হয়েছে শান্তি? শান্তি? কে শান্তি? শান্তি, পরম শান্তি, খুশি। তুমি আমার পাশে থাকলে আমার মন প্রাণ আত্মা সব ঠিকঠাক থাকবে। ও কোথায়? কে? শান্তির মাসি। শান্তি মাসে কে? কাজের মাসি কোথায়? হঠাৎ কাজের মাসে কেন? না, ওকে বলেছিলাম সকাল 6টায় তুলে দিতে, আসেনি। ও কাজের মাসির খবর আমি জানি। আর জামাইবাবু আজকে আসবে না, ওর শরীর খারাপ। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমি লাইক দিয়েছি। সব ব্যাপারে গলাবি না, নাক। আমার সংসারে বসে আমারই অন্ন ধ্বংস করছিস, ঠিক আছে তাই কর, কিন্তু সব ব্যাপারে নাক গলাতে আসবি না। আচ্ছা খুশি, তুমি একটা কথা বলো, তোমার বাবা মা এর নাম মুকুল রেখেছিল, তাই তো? আদর করে রেখেছিল, হ্যাঁ? কিন্তু আমের আটির মতন আমাদের সংসার ঢুকে বসে আছে। এই সারার জন্য কিন্তু আজ আমি বাবা হতে আর পারলাম না। এই, তুমি আমার ভাইকে গালাগালি দিচ্ছ কেন? হ্যাঁ, সপ্তাহে অর্ধেক দিন ট্যুরে গেলে বাবা হবে কি করে? ট্যুরে থেকে বইয়ের দিকে মন না দিলে বাবা হওয়া যায় না। ছাড়ো ছাড়ো, তোমার সাথে তো দুদণ্ড কথাও বলা যায় না। এই শোনো না, সোম থেকে বৃহস্পতি একটু ট্যুরে না গিয়ে ছুটি নাও না গো। ছুটি নেব গো। হুম। তুমি জানো আমারও কত বড় একটা দায়িত্বের পাহাড় আছে। তুমি সব বুঝতে পারবে না, তুমি জল গরম করো, আমি করব। কি? চান। আরে জামাইবাবু তুমি পাগল না পাজামা? গরমকালে গরম জলে চান কর। আমার ভাট বলছিস তুই? হ্যাঁ, বাউন্ড বলছিস কথা বলতে কাম্বাট কথা একটা। আমার টনসিল হচ্ছে, আমি গরম জলে চান করতে করতে গরম জল নিয়ে তোর কোনো প্রবলেম আছে? সেটা আগে বললেই হতো। এই শোনো, তেরি পৌঁছে ফোন করবে আর খাওয়া দাওয়া টাইম মতো করবে। হুম? এমন করে বলছো যে আমি কার্গিলে যুদ্ধে যাচ্ছি। তুমি যাও, আমি আসছি। শোনো না, আবার কি? কিছু ভুলোনি তো? না, মোবাইল, আধার, ওয়ালেট, হ্যাঁ? কনফিডেন্স কনফিডেন্স সব নিচ্ছি, সব। শোনো না, শোনো শোনো, হ্যাঁ? যাওয়ার সময় একটু মুখ মিষ্টি করে যাও। আহ, মুয়া! বাই 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 বাই। আবে গান দেখছিস কি? হেড গোল। বলে মনে পীড়িত করো না, পীড়িতি কাঁঠালে রাঠা, সে তো লাগলে পরে ছাড়ে না। ওফো, কি গো, কুচকে যাচ্ছে তো, ঠিক করে আয়রন করো। দাদা নমস্কার। বৌদি, নমস্কার। আরে নমস্কার নমস্কার। তারপর কেষ্টদা, কি? লুকিং সো হ্যান্ডসাম। হ্যাঁ, Oh really? Thank you, thank you. তারপর বলো, তোমার তো ওই ডার্লিং কেমন আছে? হ্যাঁ, ডার্লিং? হ্যাঁ। ও দুটো ডার্লিং নয়, পেটো বোমা, জানো তো? যাদের আমি বালিশের তলায় নিয়ে ঘুমাই রোজ রাত্রে। হ্যাঁ। আচ্ছা। কোনদিন দেখবে বিস্ফোরণে আমার সব চুলগুলো উড়ে গেছে, টাক মাথায় হিরোশিমা নাগাসাকি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তোমার তো দুটো পেট্রো বোমা, আর আমার ক্ষেপণাস্ত্র মিসাইল। কি দরকার ধনাদা সকাল সকাল বৌদিকে খচাচ্ছ? দেখো না, সেই তো। বাই দেবে বৌদির সঙ্গে থাকতে থাকতে তুমি সেক্সি হয়ে গেছো। হ্যাঁ? না, আই মিন ইয়াং হয়ে গেছো, ইয়াং। আচ্ছা, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম বৌদি। বাই দেবে কোনো প্রোগ্রাম আছে মনে হচ্ছে? হ্যাঁ, ওই না গো ভাই, প্রোগ্রাম কোথায়? ওই বিয়ে বাড়িতে নাচা গানা আছে। তুমি অত জানো না কেষ্ট, আজকাল বাংলার গ্রুপ থিয়েটারের অবস্থা খুব খারাপ। বোর্ডের থিয়েটার তো উঠেই গেছে। ওকে যে সব ছেড়ে ছুড়ে আমার সঙ্গে নাটক করতে বলবো, না, নট পসিবল। নট পসিবল। হ্যাঁ, একদম তাই।
দুজনে একসাথে মিলে থিয়েটার করলে তো পেটের ভাত জোগাতে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে। বৌদিমণি হ্যাঁ তোমার ব্যাগপত্র সব গোছাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, ওই চিকনি চামেলির পেন ড্রাইভটা আছে না, ওটাও ব্যাগে ভরে দে। ঠিক আছে। বান্টি, আমার ড্রেসিং টেবিলের উপরে গাড়ির চাবিটা আছে, দিয়ে যাস তো। এই যাও, ঠিক করে আয়রন করো। হ্যাঁ, আমি আসছি। অল দ্য বেস্ট বৌদি। থ্যাংক ইউ। এই ধনাদা, তোমার বাড়িতে কি এমন কাজ গো? আবার একটা কাজের লোক রাখলে? আরে ওটা কাজের লোক নয়, হ্যাঁ? ও আমার ভাগনা। আরে ওর বাপটা এত চামার বাপ, এত বাজে লোক, ঠ্যাং ভাঙা বাড়ি ভাঙা সব ওকে দিয়ে করায়। ছি 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 ছেলেকে দিয়ে প্যারাবেদি করিয়ে বাবা গায়ের জোর দেখায়। ছি ছি ছি। কিন্তু সেটা মেন কথা নয়। তাহলে একটা ব্যাটা মুখো মেয়ের সঙ্গে ওর বাপ ওর বিয়ে ঠিক করে দিয়েছে। এ বাবা। আর তাতে ভাগনা পালিয়ে আমার বাড়িতে এসে উঠেছে। তা ভাই, তোমার খবর বলো। সিঙ্গেল হেড ডবল বালিশ, এখানে 3 দিন, ওখানে 3 দিন, এখানে 3 দিন, ওখানে 3 মামা, দিন। এই, দে দে চাবিটা দে ওকে। ডোন্ট মাইন্ড, আমি তখন বুঝতে পারিনি। আরে দূর, আপনি তো মামার বন্ধু, আপনি বলতেই পারেন। তা না হলে আমি খোলাখুলির মাস্টার। আস্তে করে হাত বুলাই, তাতে টুক করে কাঁচাটা খুলে যায়। ধনাদা, আসছি। খুলবো নাকি? কি? গেট না না। ও, তুমি এসে গেছো? নো বেবে, আমি এখনো গাড়িতে আছি। এটা আমার ভূত। ওম জয় জগদীশ হরি। ডার্লিং, লেটস মুভ। এই যে তেলটা যেটা তুমি প্রদীপটা জ্বালাচ্ছ না, এই তেলটা দিয়ে তুমি যদি একটু মালিশ করতি, তাহলে আমার গাঁটে গাঁটের ব্যথাটা কমতো। এমন করে বলো না গো, বিয়ের আগে আমার মা শিখিয়েছিল স্বামী যখন ঘরে ফিরবে তাকে আরতি করে ঘরে তুলতে। আচ্ছা, আরতি মানে তো প্রথমে ম্যানেজ করা, তারপর পকেট থেকে পয়সা বের করা, প্যাসেজ তৈরি করা। তা তোমার মা আর কি কি শিখিয়েছিল? শিখিয়েছিল নিজের স্বামী আর ঘরের দরজায় মাঝে মাঝে তেল লাগাতে, তাহলে দুটোতেই জং পড়বে না। ও দাদা, দাদা আয়, 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 আয়। হাট! এমন করছিস যেন পাকিস্তান বর্ডার থেকে জ্যান্ত ফিল্ম। এভাবে বলো না দাদা, তোমাকে যদি 5 মিনিট দেখতে না পাই মনে হয় যেন 5 বছর দেখিনি। চল ঝুটি। আমারও তো একই অবস্থা। সপ্তাহের অর্ধেক দিন ট্যুরে গিয়ে বসে থাকো, মনটা তোমায় দেখার জন্য আকুল হয়ে থাকে। মাই গড, এই তোমাদের দুজনে আকুলতা দেখে না আমার ব্যাকুলতা ভাষা খুঁজে পাচ্ছে না। তুমি না কেমন জানো? আমি তোমার একমাত্র বউ, ও তোমার একমাত্র বোন। আমাদের সাথে একটু মিষ্টি কথা বললে কি তোমার জিভ খসে যাবে? মারবি মারবি। বেশি মিষ্টি নেই বলে আমার ব্লাডে এখনো অবধি সুগারটা ধরা পড়েনি, রাইট বেবি? ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন যাও, ভেতরে ভম্বল স্যাঁকড়া অপেক্ষা করছে। বাম্বল আরাম। স্যাঁকড়ারা মায়েরও সোনা চুরি করে, এটা প্রবাদ আছে। আমি কিন্তু প্রবাদের বাইরে। সেই জন্যই তো শ্যাকরার প্রবাদ তোমাকে আমি শোনাচ্ছি না। শ্যাকরা নিয়ে আমার একটা লেখা কবিতা তোমায় শোনাচ্ছি। শ্যাকরাটা ন্যাকড়া ভীষণ, তার বাড়িতে নেই যে কেউ, কিন্তু সে তাই একটা কুকুর, করে খালি গেউ ঘেউ। আমার বাড়িতে কুকুর নেই। আরে বাবা, কুকুর নেই তো কি হয়েছে, তুমি তো আছো, মন দিয়ে শোনো না। শ্যাকরাটা ন্যাকড়া ভীষণ, তার বাড়িতে নেই যে কেউ, কিন্তু সে তাই একটা কুকুর, করে খালি ঘেউ ঘেউ। বাবু বাবু, আহ! কুকুরের ঘেউ শুনে আমার মুখ হয়ে যায় ফ্যাকাশে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। ভীষণ প্যাথেটিক কবিতা। না না, আমার আর শোনার ধৈর্য নেই। কি ভমল কাকা, কেমন আছেন? বেশ ভালোই আছি। থাক থাক থাক, বলছি ওষুধ আনিছো? ওই ডাক্তার তো বললো হেসে ওষুধ বাড়িতে দিয়ে যাবে এসে। ডাক্তারের কপাল খারাপ।
কবিতার বাস নিজের সাথে খাচ্ছে। হ্যাঁ কি? না না না, আমি বলতে চাইছিলাম কি, ডাক্তার হয়তো কবিতা শুনতে ভীষণ ইচ্ছে হয়ে থাকবে। এই নিন 1 বছরের ঘর ভাড়া 1200 টাকা। না না, সে নয় ঠিক আছে, কিন্তু ওই হাতির মতো 12 ফুটের বাক্সের মধ্যে মশার মতো 1200 টাকা নিয়ে এসছেন। কি করি, আমার তো চুরি ডাকাতির ভীষণ ভয়, পকেট মারকেও ভয়, তাই নিয়ে এসছি। না সে নয় ঠিক আছে, কিন্তু এ মাস থেকে ভাড়া বাড়বে। ভাড়া বাড়বে? 1958 সাল থেকে আপনার ঠাকুরদা 30 টাকা ভাড়া নিতেন, 10 টাকা 5 টাকা করে আপনি 100 অব্দি এসছেন, আরো বাড়াবেন? হ্যাঁ বাড়াবো, হ্যাঁ বাড়াবো। ওই ঠিক সময় ভাড়া দেন না বলি তো এখনো অব্দি আমার বোনে বিয়ে দিতে পারলাম না। হ্যাঁ, ভাড়ার পয়সায় আপনি বোনের বিয়ে দেবেন? ছি 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 ছি, কি লোভী মানুষ! এখানে আর থাকা উচিত না, আমি আর এখানে থাকবো না। না রে বাবারে, রে বাবারে, ভগবান আমাকে কোথায় এনে ফেললে! ছি, ছি, ছি। কাশিয়ানা মালা ছিল জানো তো একদম। কিন্তু কবিতা শোনার আছে মন, একটা নতুন কবিতা লিখেছি, শুনবি? আর রাখো তো কবিতা সারাক্ষণ তো করে যাচ্ছে, এখন ওই জল খাইনি এক গ্লাস।